সরাসরি ভিডিও ফুটেজটা দেখুন। শাসক দলকে তীব্র কটাক্ষ শম্পা আপনি মুখার্জি। পশ্চিমবাংলার মেয়েদেরকে কি বলেছেন? রাত্রে 8টা বেজে গেলে আর বাড়ি থেকে বেরোনো যাবে না। আজকের ডেটে দাঁড়িয়ে আপনি এসব কিভাবে কথা বলতে পারেন? আপনার লজ্জা লাগা দরকার। আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না। আপনি ধর্ষকদের সাপোর্ট করেন আর নির্যাতিকাকে দোষারোপ করেন। আপনার লজ্জা করে না? আপনি কিভাবে মুখ দেখাচ্ছেন? আপনার লজ্জা করা দরকার। মুখ ঢেকে বসে থাকুন। আপনিও তো একজন মেয়ে। আপনি নবান্ন থেকে কালীঘাটে যাবেন না? নাকি আপনার 4টে হাত 4টে পা? আপনি যদি পদত্যাগ করেন, বাংলার মেয়েরা সবাই সুরক্ষিত থাকবে। তারা নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নিয়ে নেবে। আপনাকে ভাবার দরকার হবে না। হ্যাঁ, আরেকটা কথা, আপনি তো মেয়ে, আপনি তো বলে দিয়েছেন যে মেয়েদেরকে 8টার পর আর বাইরে বেরোনো যাবে না। তাহলে আপনি কি করে বেরোবেন? তাহলে এক কাজ করুন, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি আপনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করুন। মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারবেন সেই সময়টুকু। আর সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা অবধি বিধানসভা ভোট যতদিন না হচ্ছে ততদিন শুভেন্দু বাবুকে এই মুখ্যমন্ত্রীর দায়িত্বটা দেওয়া হোক। কারণ উনি জানেন ধর্ষকদের কিভাবে শায়েস্তা করতে হয়, কিভাবে জমা রেখে খরচা করে = 0 করতে হয়, সেটা শুভেন্দু বাবুর খুব ভালো করে জানা আছে। তাই মহিলারা নির্ভয়ে আপনারা দেখতে পেলেন রাত্রে বেরোতে পারবে, তারা কাজকর্ম করতে পারবে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তাদেরকে রাত্রে অন্ধকারে বাড়ির মধ্যে প্রসঙ্গে ফের শাসক দলের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন শম্পা মুখার্জি। আর এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা এই সরকার বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না। আগামী 26-এর বিধানসভা ভোটেই বাংলার মানুষ কি একটা পরিবর্তন আনবে, এমনটাই